হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাংস রান্না করা। আহ, আমি মাংসগুলোকে প্রথমে ছোট ছোট পিস করে এবং কি ধুয়ে ফেলেছি। এখন রান্না করব। তো কড়াইতে দিয়ে দিলাম, দেখেছো, তেল, আলু আর মাংসটি দিয়ে দিচ্ছি। আর একটু একটু না, কয়েক টুকরো আহ, করলা আঁকড়ি দিয়ে দিয়েছি, মিষ্টি আঁকড়ি। আহ, আর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে এক মুঠো এক মুঠো করে দিয়ে দিচ্ছি। হুম, প্রথমে আমার রান্না করতে চুলার মধ্যে অনেক ধোঁয়া ছিল, সেজন্য স্পষ্ট দেখা যাচ্ছিল না। এবার দেখে নাও। ও, আমি আহ, বাঁশ কুড়োলো দিয়ে দিয়েছি, বাঁশ। আহ, আমি, তোমরা জানো এটাই যে বাঁশ পর্যন্ত খেতে পাওয়া যায়, কারণ মানুষ তো সবসময় বাসি খেয়ে থাকে না, তো সেজন্য বাসি খাচ্ছি, তবে সেটা রান্না করে। এবার আমি মানে চামচ দিয়ে রান্নাগুলো এক পাট থেকে অন্য পাট করে দিলাম। একটু সিদ্ধ হোক, একটু নুন দিয়ে দিচ্ছি, লবণ। আবার চামচ দিয়ে লাড়ে দেবো যাতে সিদ্ধ হয়ে থাকে। এই দেখো, আমি প্রথমে কিন্তু জল দিইনি, তারপরেও সবজিগুলো মানে, আর মাংসগুলো খুব ছোট ছোট হয়ে যাচ্ছে এবং জল বেরিয়ে যাচ্ছে, এমনকি সিদ্ধ হয়ে যাচ্ছে। নুন দিলে তো এটা হবেই না। তোমরা বলো, তোমরা কি মাংস তরকারির মধ্যে আহ, গোল গোল বড় বড় পেঁয়াজ দিয়ে থাকো? আমরা কিন্তু পেঁয়াজ খাই, কুচি কুচি করেও দিই এবং কি গোটা গোটাও দিই, যাতে মানে মাংস খেতে না, পেঁয়াজগুলো যখন সিদ্ধ হয়ে থাকে এবং কি গোটা গোটা হয়ে থাকে তখন খেতে খুব টেস্ট। আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর একটু বেশি হলুদ দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল যে রান্নাগুলোর মধ্যে হলুদ একটু কম হয়েছে। আমার মা আম, কাঁচামরিচ বেটে দিয়েছিল, বলেছ যে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না কর। উম, আজকে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না, উম, মাংস তরকারিকে খাবে, তাই মরিচ বাটা কিন্তু আমার মাই বেটেছে। আমি একটু লাল মরিচ, মরিচের গুঁড়ো প্যাকেটের, এটাই দিয়ে দেবো, কারণ একটু কালার তো আসতে হয় না, না হলে তরকারিগুলো খুব উম, সবুজ কালার হয়ে থাকবে, একদম লাল আসবে না, তো দেখতে ভালো লাগবে না, এটাই। আবার লাড়িয়ে দিচ্ছি। একে আমরা বলি কষাচ্ছি, যাতে কষানো হয়, সিদ্ধ করা হয় এবং কি মাংস, আলু, বাঁশকুড়ুল সবগুলো, আঁকড়ি সবগুলো সিদ্ধ হয়ে থাকে এবং জল শুকিয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ধন্যা এবং জিরের গুঁড়ো। আর একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ মনে হয়েছিল যে কম হয়েছে। পরে যখন তরকারি স্বাদ হবে না, তখন আমার মা বলবে, তুই মশলা কম দিয়েছিস রান্নার মধ্যে।
আবার একটু লাড়িয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয় এবং কি কড়াইয়ের মধ্যে নিচে পোড়া দাগ না লাগে। আমার মনে হয় জল দিতে হবে, তাই একটু জল দিয়ে দিচ্ছি। এটা আমার ওই মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ বাটা ছিল না, সেই ছোট প্লেটটার মধ্যে দিয়ে দিলাম। এগুলো ধুয়ে দিয়েছি। আর এবার আমি মগ দিয়ে তো জল দিয়ে দিলাম, কারণ আর একটু বেশি জল লাগতো তাই। ব্যাস এবার চুলার মধ্যে লাড়কি বেশি করে দেওয়ার পালা। আমি দেখছি সব গুলো সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখো, আমি চামচের মধ্যে করে এই যে দেখো, এরকম হয়েছে। তোমাদেরকে দেখে দিলাম। এবার আমি আমার মাকে দেব কষানো